নতুন ৪ উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। আগের দায়িত্বের পাশাপাশি পুরনো উপদেষ্টাদের দেয়া হয়েছে বাড়তি দায়িত্ব। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। তার জায়গায় এসেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষি মন্ত্রণালয় সামলাবেন তিনি। নতুন শপথ নেয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ৪ উপদেষ্টা শপথ নেয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টাদের দায়িত্বে এসেছে বড় পরিবর্তন। গেল সোমবার আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অবশেষে শুক্রবার তার জায়গায় স্বরাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন নতুন উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও তার দায়িত্বে। এ ধরনের বক্তব্য সাধারণ জনগণ ভালোভাবে নেয়নি। বেশ কিছু প্রতি বিপ্লবের ঘটনা শুনছি, প্রতি অভ্যুত্থানের ঘটনা শুনতে পাচ্ছি। তো বাংলাদেশের মানুষ আসলে অনিরাপদ বোধ করছিলেন যে ওনার যদি এ ধরনের কোনো টেন্ডেন্সি থেকে থাকে, কিছুটা হলেও সফট টেন্ডেন্সি হলেও সেটা হয়তো লং রানে ক্ষতিকর হবে। নতুনদের মধ্যে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফাউজুল কবির খান। পুরনোদের মধ্যে সাখাওয়াত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বেও সালেউদ্দিন আহমেদ। আসিফ নজরুলকে আইনের পাশাপাশি প্রবাসী কল্যাণ এবং সংস্কৃতি মন্ত্রণালয়, আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি দেয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্তের দায়িত্ব। রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানি সম্পদ, নাহিদ ইসলামকে ডাক টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও সম্প্রচার, আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়ার পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান, ফারুক ই আজমকে মুক্তিযুদ্ধের পাশাপাশি দেয়া হয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। বিপ্লব যেন প্রশ্নবিদ্ধ না হয়, উপদেষ্টাদের সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এত বড় একটা বিপ্লবের পরে বিপ্লবী সরকারের যারা উপদেষ্টার দায়িত্ব নিয়েছে, তো তাদেরকে আমি বলবো আপনারা একটু সংযত হবেন এবং পাবলিক সেন্টিমেন্ট অর্থাৎ পাবলিক পালস বুঝে আপনাদেরকে কথা বলতে হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এখন ২১। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।